হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মেকআপ ভিডিও। আমাদের কিন্তু ফেস্টিভ সিজন এখনও শেষ হয়নি, সামনেই কিন্তু আমাদের দিওয়ালি বা কালী পুজোও বলতে পারো। আজকে আমি তোমাদের সাথে একটা ফ্ললেস বেস কিভাবে তোমরা ক্রিয়েট করতে পারো বা একটা লং লাস্টিং মেকআপ কিভাবে তোমরা ক্রিয়েট করতে পারো সেটা তো দেখাবোই, সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুন্দর টানা টানা চোখের টিউটোরিয়ালও দেখাবো। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমি ইউজ করলাম রিকোডের হাইড্রেটিং টোনার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো। তারপরে আমি এখানে ইউজ করেছিলাম পিএসসির যে জেল ময়শ্চারাইজারটা আছে সেটাকে 5 মিনিট মতো রেস্ট দিয়ে তারপরে আমি ইউজ করলাম লোটাসের যে প্রাইমারটা আছে সেটা। ফেসটাকে কারেক্ট করার জন্য এখানে আমি ফরএভার 52 যে কনসিলার প্যালেটটা আছে সেটা ইউজ করছি। ফুল ফেসে ইউজ করব না, জাস্ট যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে শুধু সেখানেই ইউজ করছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করলাম সপারেলের যে মিরাকল ফাউন্ডেশন আছে সেটা। আমি কিন্তু জাস্ট 2 পাম্প মতন ফাউন্ডেশন নিয়েছি, তার সাথে 2 ড্রপ পিএসসির ম্যাজিক অয়েলটা মিক্স করেছি, দেন আমি সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। সপারেলের এই মিরাকল ফাউন্ডেশনটা কিন্তু অ্যাকচুয়ালি মিরাকল, কারণ এটার যা ভালো কভারেজ আর এটা যা সুন্দর ব্লেন্ড হয়, এত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এর থেকে ভালো ফাউন্ডেশন আর হয়ই না। যাদের বাজেট ওই 2000-এর মধ্যে আছে তারা প্লিজ এটা একবার পারচেস করে দেখতেই পারো, মানে হাইলি রেকমেন্ডেড। খুবই ভালো একটা ফাউন্ডেশন। ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে দেন চলে যাব আমরা লুজ পাউডারে। আমি আজকে ইউজ করছি আরসিএম এর যে ট্রান্সলুসেন্ট পাউডার আছে সেটা। আমি বেশিরভাগ মেকআপটাকে লং লাস্টিং করতে এটাই ইউজ করে থাকি, কারণ এটা একটা এইচডি এফেক্ট দেয় আর খুবই ভালো একটা ট্রান্সলুসেন্ট পাউডার এটা। ফেসের যেসব এরিয়াতে আমাদের অয়েল রিলিজ হয় আমি সেই সব এরিয়াতে একটু বেশি করে ট্রান্সলুসেন্ট পাউডারটা দিচ্ছি। তারপরে একটু আইব্রাউটা ডিফাইন করে নেব, তার জন্য আমি ইউজ করলাম সুইস বিউটির যে ডার্ক ব্রাউন আইব্রাউ পেন্সিল আছে সেটা। দেন আইব্রাউগুলোকে একটু ডিফাইন করে নিলাম ওই সেম প্যালেট ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি ডিলান্সি যে আইশ্যাডো প্যালেট আছে সেটা। আজকে যে আই মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা আই মেকআপ। এই আই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু খুবই ইজি, আর যারা টানা টানা চোখ চাও তাদের জন্য কিন্তু এই আই মেকআপটা একদম পারফেক্ট। ফার্স্টেই একটা ব্রাউন শেড নিয়ে নেব, সেটাকে কিন্তু পুরো আইলিডে আমরা অ্যাপ্লাই করে নেব। একটা অরেঞ্জ বা ইয়েলো টাইপের শেড নেব, সেটাকে যেখানে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছি তার উপরে মানে ক্রিজ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। যেহেতু কাজলটা একটু মোটা টানা টানা করব সেই জন্য কিন্তু আইলিডের মেকআপটা একদমই হালকা রাখবো। তারপরে একটা জেল আইলাইনার নিয়ে আউটার কর্নার থেকে আইলাইনারের মতো এরকম একটা উইং ক্রিয়েট করে নেব। দেন ওই আউটার কর্নার থেকে যেখানে আমরা উইংটা ক্রিয়েট করেছি সেখান থেকে ইনার কর্নারের দিকে একটু মোটা করে কাজলটা কিন্তু অ্যাপ্লাই করে নেব। তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কাজলটাকে কিন্তু হালকা করে একটু স্মাচ করে দেবো। এই আই মেকআপটার কিন্তু ব্রাইডদেরই বেশি ডিমান্ড থাকে। আমরা যখন সাজাতে যাই তখন কিন্তু বেশিরভাগ ব্রাইডরাই আমাদের কাছে ডিমান্ড করে যে দিদি আমাকে একটু টানা টানা চোখ করে দাও, তো তাদের জন্য কিন্তু এই আই মেকআপটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে একটা ব্রাউন শেড নিয়ে সেই ব্ল্যাক আইশ্যাডোটা যেখানে অ্যাপ্লাই করেছি তার জাস্ট একটু নিচে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে কিন্তু ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনও একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কাজলের জন্য আমি এখানে ইউজ করেছি রেনের মিডনাইট কোল কাজল। দেন আমরা ক্রিজ লাইনে যে শেডটা ইউজ করেছিলাম সেটাকে কিন্তু ব্ল্যাক আর ব্রাউনের সাথে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। ইনার কর্নারটাকেও একটু ফ্রন্টের দিকে জাস্ট একটু টেনে দেবো যাতে চোখটাকে একটু বড় লাগে দেখতে। সব থেকে সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই টানা টানা চোখের টিউটোরিয়ালটা তোমাদের সাথে করে দেখালাম, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। ব্যাস আমাদের আই মেকআপ ডান। এবার একটু মাস্কারা অ্যাড করে নেব। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করলাম মার্সের যে ডাবল ট্রিপল মাস্কারাটা আছে সেটা। আই মেকআপটাকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি ইনার কর্নার আর আউটার কর্নারটাকে একটু হাইলাইট করে নেব, সেই জন্য আমি পিএসসির যে হাইলাইটারটা আছে সেটা ইউজ করলাম। দেন আমি ফিটমির একটা কম্প্যাক্ট দিয়ে সেই ট্রান্সলুসেন্ট পাউডারটাকে একটু ডাস্ট অফ করে দেবো। তারপরে একটু কন্ট্রোল করে নেব। কন্ট্রোলের ভিডিও আমি আগেও দেখিয়েছি তোমাদের সাথে যে পারফেক্টভাবে কীভাবে কন্ট্রোল করতে হয়, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। আমি যেহেতু আজকে ব্লাশার ইউজ করব না সেই জন্য হোজোর যে পিঙ্ক শেডের হাইলাইটারটা আছে সেটাই ডিরেক্টলি ইউজ করব। সেটা কিন্তু ব্লাশার আর হাইলাইটার দুটোরই কাজ করে। তবে এই পিঙ্ক শেডের হাইলাইটারটা ইউজ করার কিন্তু অনেক রকম প্রসেস আছে। অনেক সময় ডিরেক্ট এটা ইউজ করতে গেলে কিন্তু ফেসটা দেখতে বাজে হয়ে যায়, তো সেটা বুঝে তারপরে ব্যাস মেকআপ ডান। তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব, আর সবশেষে কিন্তু পিএসসির যে মাইক্রো ফিক্সার আছে সেটা ইউজ করে নেব। বেসটা কতটা ফ্ললেস লাগছে সেটা কিন্তু তোমরা দেখতেই পারছো। এই হলো আজকে আমার ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও, আর ছোট ছোট যেসব ট্রিক্সগুলো ছিল সেগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর দিওয়ালি স্পেশাল কিন্তু প্রচুর মেকআপ ভিডিওস আসছে, সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এটুকুই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আমার আর কোথাও যাবার নেই।